মাওলানা মোজাম্মেল মনোয়ার, জনাব মাওলানা মোজাম্মেল মনোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত আছেন শরীফপুর ইউনিয়নের সম্মানিত আমির, সম্মানিত সেক্রেটারি সহ সর্বস্তরের নেতা কর্মীরা। আপনাদেরকে অনেক সাধুবাদ জানাই। আজকে আপনারা এখানে এসেছেন কষ্ট করে। এরপর কথা হলো, আপনারা জানেন গতকাল রাত চোরের মতো, ডাকাতের মতো, সন্ত্রাসীর মতো আমাদের অফিসে হামলা করে আমাদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন এর প্রতিশোধের হুকুম যদি একবার আসতো, পুরো ছোঁয়াপুরে সন্ত্রাসীদের একজনকেও খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমাদের সংগঠন, আমাদের নেতারা আমাদেরকে ধৈর্য শিখিয়েছে, আমাদেরকে হিকমত শিখিয়েছে। তারা যদি এই ধৈর্যকে সুযোগ মনে করে, দুর্বলতা মনে করে, এরপরে এমন কঠিন ভাবে জবাব দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, বেশি কথা বলবো না, শুধু এতটুকু কথা বলবো। কুকুর যখন পায়ে কামড় দেয়, কুকুরের পায়ে কি কেউ কামড় দেয়? তারা হলো কুকুরের মতো, পায়ে কামড় দিয়েছে। আমরা কুকুরের মতো আচরণ করব না। আগামী জাতীয় নির্বাচনে দেখিয়ে দিব সুরাপুরে কোন সন্ত্রাসীর আস্তানা থাকবে না, সুরাপুরে কোন চাঁদাবাদের আস্তানা থাকবে না, কোন গুন্ডাবাহিনীর আস্তানা থাকবে না। সুরাপুরে থাকবে শুধু তাহের ভাই, থাকবে তাই পাল্লা, আর অন্য কিছু থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বাংলাদেশে ইসলামপন্থীদের যে ঐক্যবদ্ধ শুরু হয়েছে, ইসলামপন্থীরা আলেম ওলামারা এটা দেখে আমাদের বিপক্ষ যারা নিজেরা ক্ষমতা দাবি করে, তারা পাগল হয়ে গিয়েছে। তারা আজকে খবর জানে বাংলাদেশে আর ওনারা ক্ষমতার বস্তুতে বসতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেমেরা, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের আপাময় তৌহিদি জনতা এদেশে ইসলামপন্থীদেরকে ক্ষমতা দেখতে চায়। বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদেরকে আর ক্ষমতা দিতে চায় না। যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাস করে এবং নিত্য নতুন করে তাদের চাঁদাবাজরা, তারা মনে করে এটা দিয়ে তারা ক্ষমতা চিনিয়ে নিতে চায়। ইনশাআল্লাহ এদেশের তৌহিদি জনতা তাদেরকে আর ক্ষমতার মস্তদি দিবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি অত্যধিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ যাদের বুকের ফাটা নাই তারা গভীর রাত্রে চুরি করতে যায়। আমাদের তাহের ভাই বলছিল, একটা ইউনিভার্সিটিতে বলছিল, তখন আমাদের লোক সংখ্যা ছিল কম। তাহের ভাই বলছিল, তোমরা কি আমাদের সাথে লড়াই করতে চাও? তাইলে তোমাদের কতজন প্রাণ দিবে তালিকা দাও আমার কাছে। আমি আমার সংগঠনের পক্ষ থেকে কতজন প্রাণ দিবে আমি তোমাদের কাছে তালিকা দিচ্ছি। কিন্তু আমাদের তালিকা তৈরি হয়েছে, বিপক্ষ তালিকা কখনো দিতে পারে নাই, সাহস পায় নাই। এই জন্য আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কোরবানির সময় কোরবানি করতে জানি, অর্থ দিতে জানি। এই জন্য আমাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর যদি সাহায্য আসে, জনগণ যদি আমাদেরকে ভালোবাসে ভোট দেয়, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা সরকার গঠন করবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আকুল আবেদন জানাই, আপনারা কষ্ট করে এখানে আসার জন্য। এবং আগামী দিনও যখন যেখানে শুভপুরের প্রত্যন্ত অঞ্চলে যখন যে ঘটনা শুনবেন, একজন ভাইয়ের কাছে মেসেজ আসলে পরবর্তী ওই ওয়ার্ডের ওই কেন্দ্রভিত্তিক সমস্ত ভাইরা যাতে মেসেজ হয়ে যায়। আমি শুনেছি, আমি অসুস্থ ছিলাম, কম্বলের ভিতরে ছিলাম, আমি যতটুকু পাচ্ছি অতটুকু আমি মেসেজ দিয়ে দিছি। ইয়ার পরে শুনলাম আমাদের শতাধিকের উপরও জনশক্তি এখানে হাজির হয়েছে। সন্ত্রাসীরা তাদের আবাস পাইয়া এই মাঠ ছেড়ে চলিয়ে গিয়েছেন। আসুন, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, সালাম এবং মোবারকবাদ জানাইয়ে আজকে আমাদের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ আপনাদের দীর্ঘায়ু কামনা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।